গ্রামীণ জীবনে ঘোড়া একটি গুরুত্বপূর্ণ প্রাণী, বিশেষ করে কৃষিকাজ ও পরিবহনের ক্ষেত্রে। ধান বা অন্যান্য ফসল বহনের জন্য ঘোড়ার ব্যবহার বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায়। আর সেই ধান যদি তুলে দেয় পঙ্খিরাজ, তাহলে কেমন লাগে? প্রিয় দর্শক, আজ আমি শোনাবো সেই পঙ্খিরাজ ঘোড়ার কাহিনী। তো চলুন জেনে আসি পঙ্খিরাজ সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ঘোড়াটা কোথা থেকে এনেছেন? আমি নড়াইল লোহাগড়া থেকে। নড়াইল লোহাগড়া, এ কি যশোরে পাওয়া যায় না? না, এদিকে অবশ্য কম পাওয়া যায়। চলে না এগুলো। লোহাগড়া নড়াইল ওদিক দিয়ে বেশি চলে। কাদা পানিতে সব জায়গায় টানতে পারে? গরুতে তো অনেক ঝামেলা, কাদা হলে গরু মরে শুয়ে পড়ে কাদার মধ্যে, বেশি কাদা হলে। আর এটা শুয়ে পড়বে না, এই অল্প দিতে হবে, এটা নিয়েই যাবে। দুটো গরু রাখা আর একটা ঘোড়া রাখা বাড়ি অনেক পার্থক্য। পঙ্খিরাজ ঘোড়ার চালক যা বলেন সেই হিসেবে গরুর গাড়ি আস্তে আস্তে বিলীন হওয়ার অন্যতম কারণ, একটি গরুর গাড়ি টানতে দুইটি গরু লাগে এবং তার জন্য গরুর ডাবল খাদ্যের প্রয়োজন পড়ে। সেই হিসেবে একটি ঘোড়ার জন্য অনেক খরচা কম হয়। যাই হোক, আমরা পঙ্খিরাজ ঘোড়ার জন্য দোয়া করি অনেকদিন আমাদের মাঝে বেঁচে থাকুক আর আমাদের চাষিদের মাঝে যত্নে থাকুক।